আমাদের 11 ক্লাস ফার্স্ট সেমিস্টারে পাওয়া যাবে। আমরা আজকে পড়বো, গল্প আকারে পড়বো, সম্পূর্ণ গল্পটা পড়া যাবে না, গল্প আকারে পড়বো অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। উইলিয়াম শেক্সপিয়ার বিখ্যাত পৃথিবীর নাট্যকার ছিলেন, তার লেখা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ছিল অ্যাজ ইউ লাইক ইট। ওই বড় নাটকটিকে ছোট আকারে মেরি ল্যাম, চার্লস ল্যামের বোন মেরি ল্যাম ছোট আকারে, নাট্য আকারে, গল্প আকারে আমাদের প্রকাশ করলেন, ছোট আকারে প্রকাশ করলেন। সেইখানে আমাদেরকে পাঠ্যাংশ দেওয়া হয়েছে। এই পাঠ্যাংশের মধ্যে আমরা পড়ে গল্প আকারে পড়ে 3খানা প্রশ্ন অবশ্যই আমরা এখান থেকে কমন পাবো। গল্পটা আমরা ভালো করে বুঝে নেবো। বিখ্যাত একটা দেশের নাম হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্স দেশের রাজত্ব যারা চালায় তাকে ডিউকডম বলা হয়। ওই ডিউকদের ওল্ড ডিউক ছিলেন, এই রাজত্ব চালাচ্ছিলেন। তার মেয়ের নাম হচ্ছে রোজালিন, আর ছোট ভাইয়ের ডিউক ওল্ড ভাইয়ের নাম হচ্ছে নিউ ডিউক, তার নাম ফ্রেডরিক। পরবর্তীকালে তাকে বলা হচ্ছে আশার পার বলা হয়। এই নিউ ডিউক ওল্ড ডিউককে বিতাড়িত করলেন, ওই জন্য ব্যানিশ হয়ে গেলেন। ব্যানিশ ডিউক চলে গেলেন কোথায়? আর্ডেনের জঙ্গলে। তিনি ঝুট ঝামেলা কিছু চাইলেন না, ভাইয়ের সঙ্গে বিরক্ত কিছু চাইলেন না, মাটি দাঙ্গা কিছু জঙ্গল কিছু চাইলেন না। তিনি বিতাড়িত হয়ে চলে গেলেন অনুগামীদের নিয়ে আর্ডেনের জঙ্গলে। রাজত্ব চালালেন কে? নিউ ডিউক। সেই নিউ ডিউকের রাজত্বে থাকলো কি? ওল্ড ডিউকের মেয়ে রোজালিন, আর তার নিউ ডিউকের মেয়ে হচ্ছে সিলিয়া। দুজন মিলে বন্ধুত্ব খুব ভালো ছিল, দুজনের সম্পর্ক খুব ভালো ছিল। সিলিয়া রোজালিনকে বুঝিয়েছিল কোনো এক সময় তার রাজত্ব তার বাবার সঙ্গে ফিরিয়ে দেওয়া হবে। দুজনের মধ্যে বন্ধুত্ব ভালোই গড়ে উঠেছিল। অপরদিকে ওল্ড ডিউকেরই বন্ধু ছিল রোনাল্ডো ডি বয়েজ, খুব ভালো ব্যক্তি ছিলেন। হঠাৎ করে তিনি মারা যান। দুটো সন্তান ছিল, একটা অলিভার, একটা অরল্যান্ডো। এই গল্পের নায়ক হচ্ছে আমাদের অরল্যান্ডো। অরল্যান্ডো ছিলেন ছোট ভাই, আর অলিভার ছিল এল্ডার। এল্ডার মানে বড় ভাই। অল্ডারের দায়িত্ব ছিল কাকে? অরল্যান্ডোকে মানুষের মতো মানুষ করে শিক্ষিত করে তোলা। কিন্তু বড় ভাই ছোট ভাইকে শিক্ষিত করতে চাইলেন না, কেন? সম্পত্তির ভাগ পেতে পারে, সম্পত্তির অবহেলা করতে লাগলেন। এইদিকে নিউ ডিউক রাজ্যের মধ্যে একটা বড় যুদ্ধ ঘোষণা করলেন, একটা মল্লযুদ্ধ হবে। সেখানে মল্লযুদ্ধে চার্লস বলে বিখ্যাত লোক ছিল, বিখ্যাত মল্লযুদ্ধ একে বলে রেস চার্লস। তার কাজ হচ্ছে কি, যে কোনো ব্যক্তির সঙ্গে লড়াই করে তার কোমরটাকে ভেঙে দেওয়া। এইখানে অরল্যান্ডোকে বাধ্য করা হয়, চার্লসের সঙ্গে লড়াই করার জন্য বাধ্য করা হয়। অলিভার তাকে পরাজিত করছে, এবং কি এখানে নিউ ডিউকের রাজত্বে একটা মল্লযুদ্ধের আয়োজন করা হলো। অলিভার তাকে পরাজিত করলো, কাকে? অরল্যান্ডোকে। অরল্যান্ডো এখানে যুদ্ধক্ষেত্রে হাজির হলো। কোথায়? মল্লযুদ্ধতে। মল্লযুদ্ধ চলাকালীন সেই সময়তে শুরু হওয়ার আগে সেখানে ছিল রোজালিন, সিলিয়া, এরা সকলেই ছিল নিউ ডিউক, আর হচ্ছে অলিভার। প্রচুর রাজসভায় প্রচুর লোক ছিল। তাদের মধ্যে অরল্যান্ডো যখন রাজ্যসভায় হাজির হলো বা সভায় মল্লযুদ্ধে হাজির হলো, রোজালিন আর সিলিয়া মিলেই অরল্যান্ডোকে বিরত থাকার চেষ্টা করে। কি? যুদ্ধক্ষেত্রে থাকে। কেন? চার্লস এমন একটা যোদ্ধা, বড় যোদ্ধা, অরল্যান্ডোর কোমরকে ভেঙে দিতে পারে। কিন্তু অরল্যান্ডো খুব জেদি ছিল। এবার নায়ক হওয়ার জন্য কি অরল্যান্ডোর সঙ্গে চার্লসের যুদ্ধ হয়। চার্লসের যুদ্ধে অরল্যান্ডো চার্লসের কোমরকে সম্পূর্ণভাবে ভেঙে দেয় এবং জয়লাভ করে কে? অরল্যান্ডো। তখন রোজালিন তার নিজের গলাহারটি সোনার গোল্ড চেন বলা যায়, গোল্ড চেন, এই গোল্ড চেনটা পরিয়ে দেয় কি? অরল্যান্ডোকে উপহার হিসেবে, ভালোবাসার প্রতীক হিসেবে। দুজনের প্রেমে পড়ে প্রথম দেখাতেই ফার্স্ট সাইড লাভ তাদের মধ্যে শুরু হয়। অরল্যান্ডো ওখানে জয়লাভ করার ফলে নিউ ডিউকও বিরক্ত হয়, এবং কি অলিভারও দুজনে বিরক্ত হয়। চলে আসে সেখান থেকে অরল্যান্ডো বাড়িতে ফেলার চেষ্টা করে কে? অলিভার। এই কথাটি জানতে পারে তাদের বাড়ির একজন চাকর ছিল, তার নাম অ্যাডাম। ওই অ্যাডাম হচ্ছে সার্ভেন্ট লেখা থাকবে। সার্ভেন্ট তাকে বাঁচানোর চেষ্টা করে, তাকে বলে দেওয়া হয় যে তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে। অ্যাডাম আর অরল্যান্ডো দুজনে মিলে চলে যায় কোথায়? আর্ডেনের জঙ্গলে চলে যায়। ওই রাজ্যের মধ্যে, অবশ্য ফ্রান্স রাজ্যের মধ্যে আর্ডেনের একটা জঙ্গল, সেখানে কে বাস করতো? ওল্ড ডিউক তার ফ্লাওয়ার্স মানে অনুগামীদের নিয়ে বাস করতো। অ্যাডাম আর অরল্যান্ডো 500 ক্রাউন তাকে দিয়েছিল। কে? অ্যাডাম দিয়েছিল, তার রোজগার করা ছিল, সেখান থেকে অরল্যান্ডোকে দিয়েছিল। ওখানে যখন ওল্ড ডিউক খেতে বসেছে সেই সময়তেই অ্যাডাম প্রচন্ড ক্ষুধার্ত ছিল। অরল্যান্ডো এখানে খাওয়ার দাবি করে। খাবারের দাবি করার পর সেখানে অরল্যান্ডো তাদের সম্পর্কে জানতে পারে। ওল্ড ডিউক খুব বুদ্ধিমান ছিল, পরবর্তীকালে পরিচয় জানতে পারে। অরল্যান্ডোকে খাবার সমস্ত কিছু পরিচয় তারা জানতে পারে। অরল্যান্ডো বনে থাকাকালীন প্রতিটা গাছে রোজালিনের নাম লিখে রাখতে শুরু করে। এবার প্রেমের গল্প লিখতে শুরু করে। কাকে নিয়ে? রোজালিনকে নিয়ে। রোজালিন আর সিলিয়া ওখানে থাকাকালীন রোজালিন প্রচন্ড অত্যাচারিত হতে লাগলো। কার? ওল্ড ডিউকের, নিউ ডিউকের রাজত্বকালে। নিউ ডিউকের রাজত্ব থাকতে চাইলো না কে? রোজালিন। রোজালিন তখন হিরোইন গল্পের নায়িকা, সে জ্ঞানীমির পুরুষের ছদ্মবেশ ধারণ করলো। অ্যালিনা ছদ্মবেশ করলো। কার? সিলিয়া ধরলো অ্যালিনা ছদ্মবেশ ধারণ করলো। দুজন মিলে বেরিয়ে পড়লো কোথায়? চলে এলো পুরো একবারে আর্ডেনের জঙ্গলের দিকে আসছিল। আর্ডেনের জঙ্গলে যখন এলো তখনই দেখা হচ্ছে কোরিন বলে একটা ছেলে, শেফার্ড, সে মানে ভেড়া চড়ায়। সেই ভেড়া পালক মালিকের দ্বারা উত্তেজিত হচ্ছিল। সেই ভেড়া পালককে সাহায্য করছে কে?
অ্যালিনা সিলিয়ার ছদ্মবেশ ধারণকারী অ্যালিনা ফিমেলের ছদ্মবেশ, গ্যানিমিডের ছদ্মবেশ ধারণ করেছিল কে? রোজালিন গ্যানিমিডের ছদ্মবেশ ধারণ করেছিল হচ্ছে মেল। দুজন মিলে এসে কোরিনকে সাহায্য করে 30টার মতো ভেড়া কিনে দেয়, ওখানে রুটি তৈরি করে যায়, সেখানে থাকতে দীর্ঘ থাকার পর আবার আরেনের জঙ্গলের দিকে তারা রওনা দেয়। আরেনের জঙ্গলের দিকে গাছেতে রোজালিন্ডের নাম লেখা আছে। রোজালিন তখন বুঝতে পারে অরল্যান্ডো এখানে এসেছে, তার নাম লেখা আছে। রোজালিন তাকে খোঁজাখুঁজি শুরু করে। রোজালিন্ডের সঙ্গে অরল্যান্ডো দেখা হয়। অরল্যান্ডো দেখা হওয়ার পর তার সমস্ত কথা, রোজালিনের কথা জানতে পারে, সমস্ত কিছু বুঝতে পারে। বোঝার পর রোজালিন কথা দেয় অরল্যান্ডোকে যে রোজালিনকে ফিরিয়ে এনে দেবে। তখন তারা বাড়ি আসে আর অলডিউকের সঙ্গে পরিচয় হয়। রোজালিনও কথা দেয় যে অরল্যান্ডোর সঙ্গে রোজালিন্ডের যদি বিয়ে হয়, গ্যানিমিডের ছদ্মবেশ ধারণ করে ওডিউকে বোঝানো হচ্ছে যদি রোজালিন্ডের সঙ্গে অরল্যান্ডোর বিয়ে দেওয়া হয়, অবশ্যই রোজালিনকে এখানে এনে দেবে। এইরকম পরিবেশ ভালো রকমই চলছিল। সেই সময় অলিভার খবর পায় যে কি ওখানে তারা সুখেই আছে, ভাইকে মেরে ফেলার জন্য আবার তিনি বনের দিকে আরেনের জঙ্গলের দিকে রাজি হয়। আরেনের জঙ্গলে যখন আসে তখন দেখলো কি একটা সাপের সঙ্গে ঘুমোচ্ছিলেন গাছের তলাতে, সাপের গলায় পেঁচ দেওয়ার চেষ্টা করবে। সেই সময় সেনেক, সেই সময় তো অরল্যান্ডো তার ভাইকে বাঁচাচ্ছে। আবার একটা সিংহের সঙ্গে লড়াই করেও তাকে অলিভারকে বাঁচাচ্ছে। ভাই বুঝতে পারে যে অরল্যান্ডো আমাকে খুব ভালোবাসে, তখন তার রাগ পরিত্যাগ করে ভাইয়ের সঙ্গে অলিভারের সঙ্গে সিলিয়ার প্রেম হয় অ্যালিনার ছদ্মবেশধারী, আর অরল্যান্ডোর সঙ্গে প্রেম হয় রোজালিন। ওখানে থাকাকালীনই তখন আবার এই দিক থেকে কি নিউ ডিউক যে ফেডারিক সে আসে কোথায়? এইখানে আরেনের জঙ্গলে আসতে শুরু করে। এইখানে এসে একটা হারমিটের সঙ্গে পরিচয় হবে। হারমিট, এই যে হারমিট দেখা যাচ্ছে, হারমিট বলে যে রাগ পরিত্যাগ করো, তুমি সম্পর্ক মেনে নাও, নাহলে তোমার বিপদ অবশ্যই আসতে চলেছে। এরকম পরিস্থিতি হারমিটের কথা শোনার পর নিউ ডিউক তার সমস্ত কথা মেনে নেয়। ওখানে দাদার কাছে যায়, দাদার কাছে গিয়ে সমস্ত কিছু স্বীকার করে নেয়। দাদা তাকে ক্ষমা করে দেয় এবং কি রোজালিন্ডের সঙ্গে বিয়ে হয় অরল্যান্ডোর, আর অলিভারের সঙ্গে বিয়ে হয় সিলিয়া। এখানে বিয়ে হওয়ার পর সমস্ত সম্পত্তি জমিদার রাজত্বের মালিক হলো রোজালিন। রোজালিন ওখানে সিংহাসনে বসে। এটা একটা রোমান্টিক কমেডি বা প্যাস্টোরাল কমেডি বলে পরিচিত। শেক্সপিয়ার দু ধরনের নাটক লিখেছিলেন, একটা হচ্ছে কমেডি, একটা ট্র্যাজেডি। কমেডি মানে কি নায়ক নায়িকার প্রথমে প্রেম হবে না, শেষের দিকে প্রেম হবে এবং তাদের বিয়ে হবে, মিলন হবে, এটা মিলনাত্মক। আর ট্র্যাজেডি কি প্রথম দিকে প্রেম ভালোবাসা শুরু হবে এবং মৃত্যু হবে, সেখানে হচ্ছে কি বা বিয়োগ তৈরি হবে, তাকে বলা হচ্ছে ট্র্যাজেডি। দু ধরনের তিনি 37 খানা নাটক লিখলেন হয় বা পেলেও বলা হয়। সারা জীবনে তিনি 37খানা নাটক লিখেছিলেন, তার মধ্যে দুটো ভাগ করে ট্র্যাজেডি আর কমেডি। এই নাটকটি দেখা যাচ্ছে শেক্সপিয়ারের লেখা, 1599 সালে তিনি লিখেছিলেন। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম কত? 1564 সালে, 1616 তার মৃত্যু। 23শে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছিলেন, 23শে এপ্রিল তিনি মারা গেছিলেন। তিনি লিখেছেন সারা জীবনে কত 154খানা সনেট লিখেছিলেন, কবিতা। তিনি তার ডাক লেডিকে উৎসর্গ করে এই কবিতাগুলো লিখেছিলেন। এই গল্প থেকে আমরা পাবো কত? 3টে MCQ পাবো। থার্ড সেমিস্টারের জন্য, ফার্স্ট সেমিস্টারের জন্য পাওয়া যাবে। ক্লাস 11-এ খুব গুরুত্বপূর্ণ। গল্পটা বুঝলে কোনো অসুবিধা হবে না, ছেলেদের মধ্যে পড়ার মনোযোগ বাড়বে। গল্পটা বুঝে নেওয়ার পর আস্তে আস্তে আমরা মাল্টিপ্লিকেশনকে একে একে 20টা 25টা করে আলোচনা করবো, তাহলেই তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু।